রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল এক থালা তরমুজ কেটে নিয়ে বসে গেলাম, সবাই মিলেই খাবো। ছোট বৌদির বাবা এসছে, মানে মেসো এসছে, তো তরমুজ নিয়ে এসছে, এনেই বললো যে তরমুজটা কাটো। তো তরমুজটা না খুব একটা লাল ছিল না, কিন্তু বেশ মিষ্টি ছিল। তো সবাই মিলে কেটে খেয়ে নিলাম। তো দেখো, কদিন আগে আমি একটা ওয়ার্ড্রপ নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। জামা কাপড় রাখতে তো তোমরা আগের ভিডিওতে আমার দেখেইছো, ব্যাগ ভরে ভরে রাখতাম, জামা কাপড় রাখতে প্রচুর অসুবিধা হতো। তো ওই কারণেই আর কি নেওয়া ওয়ার্ড্রপটা। তো কেমন হয়েছে জানিও, বেশ সুন্দর জানো তো, এরকম নিচে দুটো ডয়ার আছে। আর বেশ ভালো, মানে খারাপ না, অনেকটাই জামা কাপড় রাখা যাচ্ছে। তো এদিকে দেখো দুটো লকও আছে, জিনিসপত্র ফাইল এই সমস্ত রাখা যাবে। তো আর এদিকে হচ্ছে ভালো, মানে বেশ বড় আর কি, ওই 5 ফুট 5.5 ফুট মতো এরকম হাইটটা। তো বেশ বড়, দেখো ভেতরে এরম তাক তাক মতো করা আছে। আর অনেকই জামা কাপড় রাখা গেছে, মোটামুটি যেটুকু আমার জামা কাপড় আছে সেটুকু ধরে গেছে, অসুবিধা হয়নি। আর এদিকে ভেতরে একটা লকারও আছে, চাইলে গয়নাগাটি টাকা পয়সা রাখতে পারো এরকম। তো দাম পড়েছিল ওই 6,500 টাকা মতো, আমার ঠিক মনে নেই, ওরকমই হয়তো দাম পড়েছিল। বেশ সুন্দর হয়েছে দেখতে। তো এদিকে দেখো দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট। তো আজকে যেহেতু মঙ্গলবার, তো নিরামিষ রান্নাবান্না হয়েছে। এদিকে বেগুন ভাজা, গরম গরম ভাত তো দেখতেই পারলে। আর এদিকে শাক ভাজা হয়েছে, পনকা শাক ভাজা, এটা হচ্ছে পোস্ত দিয়ে ভাজা করা হয়েছে। এদিকে শুক্তো করেছে। নিরামিষের দিন কি আর খাওয়া দাওয়া হবে, সে মাছ টাছ থাকলে তো কোনো ব্যাপার নেই, মাছ একটা তরকারি বা কিছু করলে হয়ে যায়। কিন্তু নিরামিষের দিনে প্রচুর ঝামেলা, তারপর লোকজন বাড়িতে আসলে আর কি আরও অসুবিধা। আমাদের এখানে কাছাকাছি বাজারঘাটও নেই যে চট করে গেলাম নিয়ে চলে আসলাম, সেরকম কোনো মানে পরিস্থিতি নেই। তো এদিকে দেখো বলতে বলতে সবাই খেতে বসে গেছে, এরপর আমরাও খাওয়া দাওয়া সবাই মিলে আর কি করে নেব। তো নিরামিষই খাওয়া দাওয়া, কিন্তু রান্নাবান্না প্রচুর ভালো হয়েছিল, মাই করেছিল সমস্ত রান্নাবান্না। এদিকে দেখো মেসো তারপর ছোটদা খেতে বসে গেছে, ছোটো বৌদি খেতে দিচ্ছে। আর এদিকে আমরাও সবাই আর কি খেতে বসে গেছিলাম। আর শাক ভাজাটা না প্রচুর মানে ভালো লাগছিলো খেতে, যেহেতু পোস্তটা না ভেজে দিয়েছিলাম লাস্টে। পোস্ত দিয়ে এরকম শাক ভাজা কে কে খেয়েছো অবশ্যই জানিও কমেন্ট করে, আমার কিন্তু বেশ ভালো লাগে। এর মধ্যে একটু বড়ি দিলেও ভালো লাগে আর কি, বড়িটা ভেজে লাস্টে যখন নামায় তখন একটু গুঁড়ো করে আর কি ভেঙে বড়িটা ওপর দিয়ে ছড়িয়ে দিলে, পোস্ত আর বড়ি দিয়ে বেশ ভালো লাগে। এরকমভাবে তোমরা কেউ যদি না খেয়ে থাকো একবার খেয়ে দেখো, বেশ মানে ভালো লাগে খেতে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আমি। আর ঘুম থেকে উঠে অনেক দিন পর একটু রাস্তায় বেরোলাম হাঁটতে। ভেবেছিলাম যে বেশ কিছুক্ষণ হাঁটবো, কিন্তু ওই 10-15 মিনিট মতো হেঁটে আবার বাড়ি চলে এসেছিলাম, যেহেতু সন্ধেও হয়ে গেছিলো। আর দেখতেই পাচ্ছ যে কতটা সন্ধে হয়ে মানে বেলা হয়ে গেছে। তো ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই আর কি দেরি হয়ে গেছে। তো তারপর কি করব, ভাবলাম যে একটু হেঁটে আসি, বৌদিকে বললাম, ও আর বেরোলো না। তো তারপর আমি একাই গেছিলাম, বেশিক্ষণ হাঁটিনি, 10-15 মিনিট মতো হেঁটে বাড়ি চলে এসেছি। মাঝে মাঝে এরকম হাঁটতে বেরোলে মুডটাও ভালো থাকে। তো এদিকে দেখো বাড়িতে চলে এসেছি, আর এসে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে ফুল গাছটা, এত সুন্দর ফুল হয় না, গোলাপ ফুল একদম মানে দারুণ সুন্দর, আর পাপড়িগুলো মোটা মোটা, বেশ ভালো লাগে দেখতে। আর অনেক দিন থাকে ফুলটা, মানে ফুটেই ঝরে যায় এরকম না, বেশ 15-20 দিন মতো এরকম থাকে। আর এদিকে ছোট ছোট মা চারা গাছ বসিয়েছে। আর এইদিকে দেখো একটা গোলাপ ফুল হয়েছে, এটা না দুরকম কালার, সাদা আর গোলাপি কালার। তো যাই হোক, দেখো সন্ধে হয়ে গেছে, আর বসলাম অনেক দিন পর। একটা মেহেন্দি ছিল ঘরে, সেই যে বিয়েতে মেহেন্দি আনা হয়েছিল, সেগুলো তো আর ব্যবহার করা হয়নি। তো অনেক দিন পরে বসলাম যে আজকে একটু মেহেন্দি পরবো, ওই ছিল আর কি ঘরে। তো জানি না খারাপ হয়ে গেছে কি না। তো পরে দেখলাম যে না, বেশ ভালোই আছে, আর কালারটাও ঠিকঠাকই আসছে। চায়না মেহেন্দি তো কালার অসুবিধা হয় না, কিন্তু এমনি মেহেন্দিগুলো পরলে অনেক দিন মানে ঘরে পরে থাকলে না কালারটা কেমন হয়ে যায়। তো এটা দেখলাম যে না, কালারটা ঠিকঠাক আছে। ওই হালকার ওপরেই আর কি একটা ডিজাইন করেছিলাম, বৌদিকে প্রথমে বললাম যে তুমি পরবে, তো ও না করলো। তারপর আমি আর কি পরলাম। দেখো একদম সিম্পলের ওপর একটা ডিজাইন করেছি, শুধু এইটুকুই আর কি পরেছি, আর ভাল লাগেনি পরতে, তারপর আর পরিনি। আর রাতে তো আজকে হয়েছিল লুচি আর ছোলার ডাল। তো এদিকে দেখো সমস্ত লুচিগুলো বেলে দিয়েছি, আর ওরা আর কি ভাজছে, ছোটদা আর বৌদি দুজনে মিলে আর কি ভাজছে। আর তার সাথে হয়েছিল ছোলার ডাল আর মিষ্টি ছিল। তো এই দিয়েই তো খাওয়া দাওয়া সবাই করলো, নিরামিষের দিন কি আর খাওয়া দাওয়া করব। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো সবাই, ভালো থেকো। চলো টাটা, রাধে রাধে।